নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে চিরকুট আর ঝিনুক মিলে কিন্তু ঝুম্পাকে শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগেছে। সুধা বলছে, দেখিস এমন কিছু করিস না, কারণ এই ইভেন্টের দায়িত্ব কিন্তু আমার উপরে আছে, তখন আমার মান সম্মানটা যাবে, আর সাথে এই বাড়িরও। বলে, তুই চিন্তা করিস না দিদি, সব ঠিক হবে। এদিকে তো তেজ সমস্ত গেস্টদের আপ্যায়ন করছে। সুধা যেভাবে ইভেন্টটাকে সাজিয়েছে সবাই দেখে তো খুব খুশি যে এত সুন্দর সাজিয়েছে। তারপরে আবার মেয়ে ঝুমঝুম ঝুম্পার মা বাবাও চলে আসে। তখন তেজ বলে, আপনারা যান না, ভেতরে যান, ও ভেতরে হয়তো সাজগোজ করছে। তখন তারা ভেতরে যায়। আর এদিকে তেজ সুধার সাথে কথা বলার জন্য, সুধাকে সরি বলার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু সুধা শুনছে না। কিছুক্ষণ পর লক্ষ্য করছে যে সুধার ব্লাউজের ফিতেটা খোলা রয়েছে। এবার তেজ কি করবে? সুধাকে বলার চেষ্টা করলো, সুধা বুঝছে না। সুধাকে তখন এক জায়গায় একটু আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও সুধা কোনো কথা শোনে না। সুধা বলছে, সব পুরুষ মানুষরাই এক, প্রথমে তো যা খুশি তাই শুনিয়ে দেবে, তারপরে আবার কথা বলতে আসবে। ইন্সপেক্টর আশুতোষের সামনে আমার মাথাটা শুধুমাত্র হেট হয়ে গেছে। তখন তেজ বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো আমার মাথা গরম হলে কি হয়। কি হয় তা বলে আপনি যা খুশি তাই বলবেন? কই, আমার রাগ হলে তো আমি এরকম কথা আপনাকে কখনো বলতে পারবো না, কারণ আমি আপনাকে বিশ্বাস করি, আর আপনি তো কোনো কথা বলতে বাকি রাখেননি। এরপরে তেজ কিন্তু অনেক চেষ্টা করছে সুধার পিছের ফিতেটা বেঁধে দেওয়ার, কিন্তু কিছুতেই পারছে না। শেষে সুধা রাগ করে ওই অবস্থাতেই চলে যায় আবারও পার্টিতে। পার্টিতে তো মেচকা সবাইকে বলছে যে আজকে আমি আমার ছোট বৌমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব, দেখবেন কত গুণী বউ। তরিতা বলছে, হ্যাঁ, আর তার মধ্যে সায়েন্টিস্টও। বাকিরা বলছে, বাবা সায়েন্টিস্ট, তাহলে তো অনেক শিক্ষিত। কিন্তু এত শিক্ষিত হলেও এই পরিবারের সাথে কি আদব কায়দার সাথে কি মানিয়ে নিতে পারবে? এই বলতে না বলতেই দেখা যাচ্ছে সেখানে ঝুম্পা এসে হাজির। সে পরেছে একটা লাল রঙের গাউন, মাথাতে তার আছে একটা মুকুট, আর গলাতে মালা, আর পেছনে আবার প্রজাপতির মতো পাখা লাগানো। এইভাবে নিজেকে লিটল প্রিন্সেস বলে চলে এসছে পার্টির মধ্যে। সবাই তো দেখে অবাক। বেচকা এতক্ষণ ধরে এত বড়াই করছিল, সেও দেখে অবাক যে পাখা লাগিয়ে কি করছে। আর ওদিকে ঠাম্মিও, যে এসব কি হচ্ছে, এসব কোন ধরনের জামা কাপড় পরে আসা হয়েছে। পার্টিতে বাকি লোকজনও দেখে অবাক, যে উজ্জ্বলের মাও বলছে, এই মেয়ের সাথে সমুদ্র সারা জীবন সংসার করবে, থাকতে পারলে হয়। ঝিনুক তো ঝুম্পাকে বলছে, দেখছো তো সবাই তোমার দিকে কেমন করে তাকিয়ে আছে হাঁ করে, তোমাকে কত সুন্দর লাগছে। তখন মেচকাও কিন্তু আসে ঝুম্পাকে চুপ করাতে। ঝুম্পা বলছে, কেন, দেখো না আমাকে কত সুন্দর লাগছে দেখতে। আর সবাইকে বলছে যে সবাই যদি আমার মতো এই ড্রেসটা পেতে চাও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আমার পেজকে ফলো করবে, তাহলে সব কিছু পেয়ে যাবে। এরপরে তো ঝুম্পার এরকম কাণ্ড কারখানা দেখে সুধা আবারও ঝিনুককে ডেকে বলছে, ঝিনুক, এসব কি হচ্ছে? তুই বুঝতে পারছিস তো যে এই ইভেন্টের দায়িত্বটা আমার উপরে ছিল, কিন্তু এরকম হলে তো আমারই মান সম্মানটা যাবে, সাথে এই বাড়িরও। ঝিনুক বলছে, বিশ্বাস কর, আমি এমনটা কিচ্ছু করিনি। ওদিকে তেজ আসে যে, হ্যাঁ ঝিনুক, ছেলে মানুষই করাটা এইভাবে তোমার উচিত হয়নি। বলছে, আমি তোমাদেরকে কি করে বোঝাবো যে আমি এমনটা কিচ্ছু করিনি। ওর নাকি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ও একটা এরকম সাজছে যে সবার সামনে আসবে, সেই স্বপ্নটাই ও পূরণ করেছে। তাই ও যা যা বলেছে আমি তাই তাই করেছি। তবে তবুও যদি তোমাদের মনে হয় যে আমি দোষী, তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আমি ওকে সমুদ্রের যোগ্য বউ করে তুলব। তখন সুধা বলছে, তুই কত বড় হয়ে গেছিস রে, তুই এত বড় দায়িত্ব নিতে চাইছিস? বলে, এমনি এমনি তো নেব না, যদি ও নিজেকে শুধরাতে পারে, প্রুভ করতে পারে, তবেই, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, ঝিনুক বলছে। ঝুম্পার এই কাণ্ড কারখানা দেখে মেচকা বলছে, এ তো পুরো গলার কাটা, না পারছি ফেলতে, না পারছি গিলতে। এরপরে ঝুম্পা এই উল্টোপাল্টা কথাবার্তা বলার পর এবার নাচ গান শুরু করে দেয়। হিন্দি গান করছে আর নাচছে। আর এটা দেখে তো সবাই আরও অবাক, কারণ বসু মল্লিক পরিবারে তো এরকমটা কখনো হয়নি, আর হবে বলেও কেউ ভাবেনি। কারণবালা দেবী বলছে, ছি 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 ছি, এ কেমন বউ, এরকম নাচা গানা হিন্দি গানের এর আগে বসু মল্লিক পরিবারে কখনো হয়নি। এই মেয়ে একেবারে আমার মাথাটা হেট করে দিল, ছি। ঝুম্পার বাবা বলছে, আমার মেয়ে তো একেবারে জমিয়ে দিয়েছে। ওদিকে উজ্জ্বলের মা বলছে, বসু মল্লিক পরিবারে এত নিয়ম, আর আজকে এসব আমি কি দেখছি। এদিকে ঝুম্পা যখন নাচ করছে, ঠাম্মি তখন তাকে থামিয়ে দেয়, বলে, বন্ধ করো এসব। ঝুম্পা কি করে, তখন হোঁচটকে সবার সামনে হুড়মুড়িয়ে পড়ে যায়। সুধা তো এটা দেখে অবাক হয়। সবাই বলছে, না না, এইভাবে বাড়ির নাক কাটানো যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। ওদিকে ঝিনুক হাত বাড়িয়ে দেয় ঝুম্পার দিকে।
আর ঝুম্পা উঠে বলছে, না না, আসলে ফ্লোরটাই খারাপ ছিল, তাই জন্য পড়ে গেলাম। ওদিকে উজ্জ্বলের মা এসে বলে, হ্যাঁ, নাচতে না জানলে উঠোন বাঁকা। উজ্জ্বলের মা বলছে, তুমি তো দেখছি কিছুই জানো না, না তোমার ইংরেজি। তখন সুধা বলছে, মানুষের আসল পরিচয় হলো তার মন। সে নাচতে জানে কি জানে না, ইংরেজি ঠিক বলছে না ভুল বলছে, পোশাক আশাক, কোনো কিছুতেই তাকে বিচার করা যায় না। ঝিনুক বলছে, আর না বিচার করা যায় তার আর্থিক অবস্থা দিয়ে। সুধা বলছে, বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা তাদের শিক্ষা সংস্কার কিছুই ভোলেনি। আমরা আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা তাদের যোগ্য সম্মান দিতে জানি। ঝিনুক বলছে, একদমই তাই, আর সেই সম্মানকে সম্মান জানিয়ে আজকে আমাদের এই পরিবেশন। এই বলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এই গানে নাচ করতে থাকে সুধা আর সুধার বোন ঝিনুক, যেটা দেখে কিন্তু সবাই খুশি হয়। এরপরে কিন্তু ঝিনুক আর সুধার ডান্স দেখে সবাই খুব খুশি হয়। একজন তো আবার ঝিনুককে এসে বলে, সত্যি তুমি হচ্ছে এবারই যোগ্য বউ, এর আগে তোমার গান দেখেছিলাম, আজকে নাচও দেখলাম। তখন ঝুম্পা বলছে যে, আয় আয় বৌমা, আয় বৌমা। আর ঝিনুককে বলছে যে, এইভাবে তুমি আমার ব্রাইড রাইসটা খারাপ করে দিয়ে মোটেও ঠিক কাজ করলে না। তখন ওই আসা গেস্টরা বলছে, আমরা তো ভেবেছিলাম যে ঝিনুকই সমুদ্রের বউ। এরপরে তো ঝিনুক যখন ওখান থেকে যেতে যাবে, সমুদ্রের সাথে ধাক্কা লাগে, তখন দুজন দুজনকে দেখতে থাকে। আর এদিকে তেজ কিন্তু জোর করে এবার সুধাকে ঘরে নিয়ে গেছে। সুধা বলছে, কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো? বলে, আর একটু হলে সবার সম্মান বাঁচাতে গিয়ে নিজের সম্মানটাই তো যেত। বলে, কি বলছো তুমি, বলো তো। সুধা এরপরে যতবারই যেতে চাইছে, তেজ কিন্তু ততবারই সুধাকে কাছে টেনে নিচ্ছে, সুধাকে আটকানোর চেষ্টা করছে। সুধা বলছে, তুমি কি করছো বলো তো। তারপরে সুধাকে আয়নার সামনে নিয়ে যায় তেজ আর বলে, দেখো। সুধা তো তখন দেখে অবাক হয়ে যায় যে এ কী কাণ্ড। এরপরে সুধা বলছে, এ কী কাণ্ড, ব্লাউজের উপরে ফিতেটা তো আমি বাঁধতেই ভুলে গেছি, তো আপনি আমাকে আগে বলবেন না, কি যে করেন না। তেজ বলছে, সেটা তো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি শুনলে তবেই না। সুধা বলছে, যাই, আমি দিদিকে বলি বেঁধে দিতে। তখন তেজ বলছে, দিদি তো সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত আছে। বলে, মা মেজমা, বলে মা মেজমা তো সমস্ত মানে কাজে ব্যস্ত আছে, আর ডলি রেশমি হচ্ছে ছবি তোলার কাজে ব্যস্ত আছে। তো আমি ছাড়া তো আপনার কাছে কোনো উপায় নেই, কারণ ফিতেটা বাঁধা না হলে আপনি নিচে যেতে পারবেন না। নিচে অনেকক্ষণ আপনাকে দেখতে না পেয়ে তো সবাই আবার ডাকাডাকি শুরু করে দেবে। সুধা তখন বলে যে, আমি নিজেই পারবো। দিয়ে সুধা কিন্তু চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সুধা ফিতেটা বাঁধতে পারছে না। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সুধার শ্বশুরমশাই ডাকছে সুধাকে, রাধামা তুমি কোথায় গেলে। সুধা বলছে, হ্যাঁ আসছি। তখন তো সুধার কাছে আর কোনো উপায় নেই, নিচে যেতেই হবে। তখন সুধা পেছন ঘুরে আর তেজকে বলে ফিতেটা বেঁধে দিতে। তখন তেজ কিন্তু সুধার পিঠে ফিতেটা বাঁধতে থাকে। এরপরে দুজন দুজনের সাথে একটা রোম্যান্টিক মুহূর্ত কাটাতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের জমজমাট রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমাদেরকে স্টার জলসার পর্দাতে চোখ রাখতে হবে যথাসময়ে। তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অপেক্ষায় থেকো আগামীকালকে রিভিউয়ের জন্যে। টাটা।